নমস্কার বন্ধুরা, পুপুর রান্নাঘরের আরেকটা নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো কই মৌরি। এটা ভীষণ সহজ একটা রেসিপি আর অত্যন্ত সুস্বাদু। এটা আমার শাশুড়ির মায়ের কাছ থেকে আমি শিখেছি আর আশা করছি এটা প্রত্যেকেরই ভালো লাগবে। ভীষণ ঝটপট হয়ে যায় এই রান্নাটা, খেতে ভীষণ সুন্দর। বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকমই সুন্দর সুন্দর রেসিপি পেতে। চলো তাহলে শুরু করে দিই আমার আজকের রেসিপি কই মৌরি। প্রথমেই বন্ধুরা দেখো, আমি এখানে দুটো দেশি কই নিয়েছি। যেহেতু আমরা দুজন মানুষ তাই আমি 2 পিসই করছি। তো মাছগুলো দেখো, আমি গাগুলো বুঝতে পারছো, এ দেখো আমি একটু সামনে নিয়ে দেখাচ্ছি। এ দেখো আমি ছুরি দিয়ে এইভাবে কিন্তু 2 পিঠি একটু চিড়ে চিড়ে দিয়েছি। এটা বড়, এটা একটুখানি ছোট ওর থেকে, তো এটাও আমি গাটা চিড়ে দিয়েছি, তাহলে কিন্তু ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকবে। তো এখন আমি কিছুই না, একটুখানি নুন হলুদের মধ্যে মাখিয়ে রেখে দেব। এটা কিন্তু নুন হলুদ মাখিয়ে আমি মিনিট 5 রাখবো। তো দেখো এভাবে আমি নুন হলুদটা মাখিয়ে নেব আর মাখিয়ে আমি 5 মিনিট এটাকে এইভাবে রেখে দেব, যাতে এর মধ্যে ভালো করে নুন হলুদটা ঢুকে যায়। আর যতক্ষণ এটা নুন হলুদ দিয়ে রাখা থাকবে ততক্ষণে আমি আমার মশলাটা করে নেব। মশলাটা আমি করব হচ্ছে, এখানে আমি কাছে নিয়ে দেখাচ্ছি। দেখো এখানে আমি 1 টেবিল চামচ একদম ভরা ভরা মৌরি নিয়েছি আর এখানে 1/2 ইঞ্চি নিয়েছি আদা। যেহেতু মাছ 2 পিস, তো এইটুকু মশলাই আমার লাগবে। আর এর সাথে আমি নিয়ে নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এগুলো আমি একসাথে পেস্ট করে নেব। তো একসাথে পেস্ট করব অবশ্যই, কিন্তু তার আগে আমি যেটা করব, মৌরিটা আগে কিন্তু আমি একটুখানি গুঁড়ো করে নেব, তাহলে পেস্টটা ভালো হয়। শুকনো অবস্থায় আমি মৌরিটাকে গুঁড়ো করে নেব, নিয়ে তারপর কিন্তু সব একসাথে দিয়ে পেস্ট করব। সেটা আমি তোমাদের একটু দেখিয়েই দিচ্ছি। তো দেখো মৌরিটা আমি শুকনো অবস্থায় একটুখানি গুঁড়ো করে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল। 1 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম আর দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে আবার পেস্ট করে নেব। তো দেখো আমি এটা একটা মিহি পেস্ট করে নিয়েছি। এ দেখো, তো এইভাবে পেস্ট করলে এটা মিহি হয় পেস্টটা। এই দেখতেই পাচ্ছ একটা মিহি পেস্ট হয়ে গেছে। এবার চলে যাব রান্নার দিকে। আমি কড়াইয়ে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে। কড়াইয়ের গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি তেলটা। এখন আমি মাছগুলোকে ভেজে নেব। এই রান্নাটা আমার শাশুড়ি মায়ের কাছে শেখা। রান্নাটা কিন্তু যেমন সহজ আর সেই রকমই এটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। তো এখন আমি মাছগুলোকে ভেজে নেব। তো আঁচটা আমি একটু কমিয়ে দিলাম। যেহেতু একদম জ্যান্ত মাছ, এই মাছ কিন্তু একেবারেই কড়া করে ভাজবো না। আমি একদম জ্যান্ত টাটকা তাজা মাছ বেশিরভাগই আনাই, আর সেটা কিন্তু আমি কড়া করে ভাজি না, তাহলে ওটার স্বাদ কিন্তু একদম নষ্ট হয়ে যায়। যে স্বাদটা হওয়া উচিত ঝোলে সেই স্বাদটা হয় না। তো দেখো আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। ফ্লেমটা হাই করে তেল গরম করে তারপরে ফ্লেমটা একদম লো ফ্লেমে কিন্তু আমি মাছটা ভেজে নিয়েছি। মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, কিন্তু একদম কড়া করে আমি মাছটা ভাজবো না। এবার আমি মাছ দুটো আগে তুলে নেব। এবারে এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব
কালো জিরে ফোড়ন। তো এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে আমি কিন্তু দিয়ে দিলাম। তেলটা যথেষ্ট গরম আছে, তাই কালো জিরে তো দেওয়ার সাথে সাথেই ফুটতে শুরু করেছে আর শুকনো লঙ্কাটাও ভাজা হয়ে গেছে। এবারে আমি যে মৌরি আদা কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম সেইটা আমি এর মধ্যে দিয়ে দেব। ফ্লেমটা কিন্তু এখন আমি লো করেই রেখেছি। এবার এর মধ্যে আরও একটুখানি জল আমি অ্যাড করব। অল্প একটু জল অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। খুব বেশি দেব না, এতে খুব বেশি লাগবে না, এটা খুব ঝোল হবে না, একটু গামাখাই হবে। যদি লাগে তাহলে পরে কিন্তু আবার দেওয়া যাবে, কিন্তু প্রথমেই কিন্তু কখনোই বেশি নুন আমি দিই না। আর দিয়ে দেব যত সামান্য হলুদ, দেখতেই পাচ্ছ এটা 1/4 টিস্পুন মতো হলুদ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ফ্লেমটা আমি মিডিয়াম করে এটাকে একটুখানি ফুটে উঠতে দেব। তো এটা ফুটে উঠেছে, আমি নুনটা টেস্ট করে দেখে নিয়েছি, একদম পারফেক্ট নুনটা। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ দুটো। এবার কিন্তু আমি ফ্লেমটা আবার লো করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। দেখো মাছটা দেওয়ার পরেই কিন্তু আমি একবার উল্টে দিলাম। এবার ফ্লেমটা লো করে আমি একটুখানি ঢাকা দিয়ে দেব। আমি মিনিট খানিক পর ঢাকাটাকে আবারও তুলে নিলাম আর মাছটাকে আমি আবারও একটু উল্টে দেব। দেখতে পাচ্ছ ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তো ঝোল তোমরা যেমন রাখবে এরকম পাতলাও রাখতে পারো আর একটু ঘন করতে পারো, তবে আমি কিন্তু এটাকে আর সামান্য একটু ঘন করব। আর ঠিক এই সময় আমি এতে গোটা চারেক কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবারও ঢাকা দিয়ে দিলাম। মিনিট খানেক পর আবারও ফিরে এলাম। রান্না কিন্তু একদম কমপ্লিট, আর কিচ্ছু করতে হবে না। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এটা কিন্তু ঠান্ডা হলে আরও খানিকটা ঘন হয়ে যাবে। তো খুব পাতলা ঝোল এটার হয় না, এরকমই এটা থাকবে। আমি গ্যাসটা অফ করে এটাকে ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।